একদম সরাসরি কথা বলতেছি। গানটা কি শোনা যাচ্ছে? এই গানটাকে নিয়ে কিন্তু অনেক কথা উঠেছিল যে গানটা নকল, গানটা কপি করা হয়েছে, অনেক মিম করা হয়েছে, হাসি তামাশা করা হয়েছে। কিন্তু ঘটনাটা আমি বলি, ঘটনাটা কিন্তু সম্পূর্ণ উল্টা হয়েছে। কি ঘটনা? যে এই গানের একটা কথা ছিল লাগে উড়া ধুরা, ওই একটা গানে কিন্তু পুরো গানটা সাজানো হয় নাই। গানটা আসলে অনেক বড়, কিন্তু মেন একটা লাইন দেওয়া হয়েছিল এই কারণেই যে গণমাধ্যমে যেন এটাকে নিয়ে আলোচনা সমালোচনা হয়। এখন স্পষ্টভাবে আমি বুঝতে পারলাম যে রায়হান রাফি যে কি একটা মাস্টার পিস। ওই কোন শহরের মাইয়া তুই লাগে উড়া দুরা, এই কথাটা রায়হান রাফি যুক্ত করছিল যাতে আলোচনাও হয় সমালোচনা হয়। কিন্তু সত্যি কথা বলি, এই যে এখন যে গানটা মুক্তি পাইছে, এই গানের মধ্যে খুবই ছোট এত বড় একটা লাইনের ভিতরে এইটুক আছে না, এইটুক হচ্ছে ওই লাইনটা। কিন্তু অলরেডি কিন্তু গণমাধ্যমে মনে করেন যে কথা ফাটায় ফুটায় লাইছে। শুনেন গানটা শোনাই। এই যে অন্য কথা, হ্যাঁ এই জায়গার একটা ঝাঁকানাকা ফিল আসতেছে না? এই যে লাগে উড়া, একটা ফার্স্ট ক্লাস গান রায়হান রাফি উপহার দিচ্ছে, এই জন্য ভাইকে জানাই ধন্যবাদ। মানে এবার ঈদে রায়হান রাফি এমন একটা সিনেমা শাকিব খানকে দিয়ে তৈরি করে বাংলার মানুষকে উপহার দিচ্ছে যা আমার মনে হয় কখনো স্বপ্ন দেখেনি বাংলার মানুষ। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যত আর্টিস্ট হয়েছে, যত পরিচালক হয়েছে, এইরকম সিনেমা আমাদের বাংলাদেশে হবে এটা আসলে কল্পনার বাইরে। আর মেন কথা হচ্ছে, আমার মনে হয় এই গানটা টাইটেল তৈরি করা হবে নাকি জানি না, কারণ এখানে শাকিব খান ইয়াং একটা লুকে আছে, যেটা সিনেমার মধ্যে কিন্তু আমরা এরকম লুক দেখি নাই। আমরা যে তুফান সিনেমার টিজার বা টিচ দেখেছিলাম, সেখানে কিন্তু এমন কোনো কিছু আমরা দেখি নাই। কিন্তু হঠাৎ করে এই যে এই গানটার মধ্যে এমন একটা হাজির হলো। আবার এই যে পিতন হাসান উনি এই গানে একদম সরাসরি স্টেজ প্রোগ্রাম মানে লাইভে কাজ করতেছে, গান গাচ্ছে। এটা কি আসলে আলাদা একটা লাস্টে সং থাকবে? যেমন শাহরুখ খানের, সালমান খানের সিনেমার শেষে কিন্তু একটা গান হয়, আপনারা খেয়াল করছেন? সিনেমার শেষে একটা গান দেওয়া হয়, সিনেমার শুরুতে গান দেওয়া হয়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমার মনে হচ্ছে এরকম একটা গান, কারণ সরাসরি এখানে শিল্পী আসছে, শিল্পী এসে নাচানাচি করতেছে, ভালো লাগলো। মানে নতুনত্ব অ্যাড করতেছে রায়হান রাফি। তবে তুফান যে কি ধরনের বাংলার মানুষকে ঝড় বহাই দিবে, এটা কিন্তু আসলে আমি এখনই কল্পনা করতেছি। তুফান বাংলাদেশের সিনেমার ইতিহাস গড়বে, এটা হচ্ছে লাস্ট এবং ফার্স্ট কথা। আর গানটা দুর্দান্ত ছিল, শুনলাম, ভালো লাগলো। এরকম গান বাংলাদেশে আসলে খুবই কম। নাচ গানের গানগুলো ইদানিং হারায় গেছে। যদিও মিউজিক দিয়ে গান তৈরি করা হয় ঝাঁকানাকা, ওগুলো মার্কেটে ধরে রাখতে পারে না। কিন্তু এই গানটা বেশ ভালো লাগছে। পিতম হাসান তো অনেক সুন্দর সুন্দর গানে কাজ করছে, ওনাকে যে একটা গান সিনেমার ভিতরে অ্যাড করে দেওয়া হয়েছে, এটা রায়হান রাফি একটা দুর্দান্ত কাজ দেখাইছে। আর শাকিব খান এত সুন্দর ড্যান্স করছে, এত সুন্দর লুক নিছে, মানে এক সেকেন্ডের জন্য আমার মনে হচ্ছে না শাকিব খান। যারা শাকিব খানের আপকামিং সিনেমাগুলো দেখেছেন রিসেন্টলি 4-5 বছরে, আমার মনে হয় না যে শাকিব খানের এরকম কোনো লুক নিয়ে তিনি হাজির হয়েছেন। ওভারঅল 10-এর মধ্যে আমি 9 দিতে চাই এই গানটি, আর ব্যক্তিগতভাবে 10-এ 10 দিতে চাই। আপনাদের রেটিংটা কি ছিল সেটা ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত বিদায় যাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।